ঝাঁকুনি যে ক্যামেরাটি স্থির করে ধরে রাখা অনেক কষ্টকর, খুবই আনন্দময় একটি ট্রিপ এনজয় করছি। চললাম, এখন মিশন হচ্ছে পাহাড়ে চলতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এটি প্রায় আর পথ দেখা যাচ্ছে না, একটু উপরে উঠে দেখি কি রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি বড় একটি বোট অপেক্ষা করছে, তো আমাকে উপরে বসতে হবে, কারণ হচ্ছে যেন মোটামুটি কিছু ক্যাপচার করা যায় ভিডিওর মাধ্যমে। এই কোরাল আইল্যান্ডে ঘুরতে ঘুরতে মোটামুটি টায়ার্ড হয়ে গেলাম, তাই চিন্তা করলাম কিছু খাই। তাই অর্ডার করলাম যে একটি চিকেন নাগেট। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থাইল্যান্ডের ট্যুরিজম প্লেস পাতায়া থেকে। এই মুহূর্তে আমি আছি পাতায়া ওয়াকিং বিচের পাশেই। তো আমার গন্তব্য হচ্ছে মূলত আজকে সকালে আমি বড় শিপ ধরতে পারিনি, তাই যেহেতু কালকে আবার আমি ব্যাক করছি ব্যাংককে, তাই আজকে স্পিড বোর্ডে করে কোরাল আইল্যান্ড ঘুরতে যাচ্ছি এবং আমার সাথে আছেন কিছু সফর সঙ্গী। তো চলি, আমরা বাকিটা চলতে চলতেই দেখতে থাকি। বন্ধুরা, অলরেডি বসে গেলাম স্পিড বোর্ডে, যেখানে 10 থেকে 15 জনের মতো বসতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে আমাদের বোটটি এবং আমি বসেছি একেবারে নাবিকের পাশাপাশি, সামনে বসেছি অন রিকোয়েস্টে। চলি, আজকে এক্সপ্লোর করতে থাকবো এই কোরাল আইল্যান্ডের ট্যুর। সো এই পাতায়ার কোরাল আইল্যান্ড ট্যুর ওয়ান অফ দ্য ফেমাস, যে এখানে আসলে এটা অবশ্যই আপনারা মিস করবেন না। চলি আমরা তাহলে, সঙ্গে আছেন নাবিক ভাই। ইয়েস, লেটস গো। এই পাতায়া সিটির এই স্টেশন থেকেই বোটটি ছেড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোটে উঠানামা করার সেতু। তো এটাতে হেঁটে হেঁটে অনেকেই যাচ্ছে, ফিরে আসতেছে। চলি তাহলে, আমাদের জার্নি স্টার্ট। গন্তব্য হচ্ছে কোরাল আইল্যান্ড এবং এখানকার একটি বিউটিফুল দৃশ্য উপভোগ করা যাচ্ছে। আমরা পানির ঝাঁকুনি রয়েছে এখানে যথেষ্ট। প্রায় 15 থেকে 20 মিনিটের একটি জার্নি পাতায়া থেকে, এবং এগুলো হচ্ছে বড় বোটে উঠলে আপনার খরচ কম লাগবে। তো আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে ছোট স্পিড বোট, যেটাতে খরচ একটু বেশি, 150 বাদ করে নিয়েছে পার পারসন থেকে। তো দেখা যাক, এক্সপ্লোর করব এখানকার এই কোরাল আইল্যান্ডে। যেটা আমি দেখতে পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার নিউ এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এই কোরাল আইল্যান্ড। আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আমরা আছি কোরাল আইল্যান্ডে। তো
তো পিছিয়ে রেখে এসেছি পাতায়াতে, যেটা আমরা শহর দেখতে পাই। ওটা ছিল হচ্ছে পাতায়া ওয়াকিং বিচ। তো আমরা বিচ থেকে এখন অলমোস্ট কোরাল আইল্যান্ডে পৌঁছে গেলাম। দেখা যাক, এটি একটি নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। এখানে এক্সপ্লোর করতে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব। More or less, friend. Same. 2 hours, same. 2 hours, 300 baht. There are 2 person. I am saying single. Same. Maybe how much you can? 300 baht. 200, okay? No. 200, my friend. Me, gasoline. Yeah, understand. Expensive. Island. প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মোটর বাইক রয়েছে এবং পাশে একটি পুলিশ স্টেশন রয়েছে। তো এই মোটর বাইকগুলো আপনি এই কোরাল আইল্যান্ড আসলে আপনি ভাড়া নিতে পারবেন রোম অ্যারাউন্ডের জন্য। একটি ভাড়া করেছি, তো সেই ক্ষেত্রে কোনো লাইসেন্স লাগে না, আপনাকে হয়তো কোনো পাসপোর্ট ডকুমেন্টস দিয়ে এটা নিতে হবে, অথবা আপনাকে কিছু টাকা ডিপোজিট রাখতে হবে। তো আমি $100 ডিপোজিট রেখে তো বাইকটি নিয়েছি। চলি তাহলে জার্নিটি আপনাদের সাথে শেয়ার করি। তবে একটু কষ্ট হবে আমার ক্যামেরা ধরতে, তারপর আমি আস্তে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লেটস গো। সো বন্ধুরা, এটা একটু রিস্কি হলেও আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটি ওপেন করিলাম। তো আমাকে এখানে ড্রাইভ করা লাগতেছে। তো আসলে কোরাল আইল্যান্ডে যেটা দেখতে পাই যে এখানে আসলে মানুষজন বসবাসও করে। হ্যাঁ, এটা একটা রেসিডেন্টস এরিয়াও বলা যায়। তো এখানে অনেক ধরনের রিসোর্ট রয়েছে, তারপরে হচ্ছে এখানে মানুষ বসবাস করে এবং সুপার শপ রয়েছে। তো চলি আমরা ঘুরতে ঘুরতে আজকে এক্সপ্লোর করব যে এই আইল্যান্ডের কোরাল আইল্যান্ডে আমরা এখানে মোটর বাইকটি পার্কিং করে একটু নিচে একটু হেঁটে আসি, কারণ এখানে অনেকে পার্কিং করে। নিচে রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে বিচ রয়েছে। তো এখানে অনেকগুলো কুকুর দেখতে পাই আমি, এবং খুবই বিউটিফুল একটি বিচের ভিউ এখান থেকে উপভোগ করা যায়। আমরা যদি দেখি, এখানে রেস্টুরেন্ট রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ছোটোখাটো বিচ। এখানে তারা এনজয় করতেছে, এখানে অনেক ট্যুরিস্ট আমরা দেখতে পাই, এবং এখানে ব্যারিকেড দেওয়া আছে এবং কয়েকটি বোট এখানে আছে। আর অবশ্যই এখানে অনেক ট্যুরিস্ট তারা উপভোগ করছেন। আর একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে। সো বন্ধুরা, এখানেও এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, খুব সবুজে ভরা, এবং আসলে এখানে দু একদিন সময় থাকলে দু একদিন এখানে থাকা যেত, ভালোই লাগতেছিল। এখানে মানুষগুলো বসবাস করে, এবং এই পাশে যদি দেখি সুন্দর একটি ক্যাফে, আমার যদি একটু ঘুরে দেখাই, এই যে খুব সুন্দর একটি ক্যাফে রয়েছে এখানে। তো যাই হোক বন্ধুরা, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ক্যাফে, আর ক্যামেরাটি যদি একটু ঘুরাইয়া দেখি সামনে, ও এটা কি আসতেছে, খোকা। এবং আপনি এখানে বসে খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। একটু কাছ থেকে দেখাই নিয়ে আসি আপনাদেরকে। এখানে ক্যাফে রয়েছে, তারপরে এখানে আরও কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো অডিয়েন্স, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি রিসোর্ট রয়েছে, আর এটার নাম হচ্ছে ডি লুনার লেপুতা। সম্ভবত কোনো বিদেশি নাম হবে, ডে সম্ভবত এটা কোনো ইউরোপিয়ান নাম মনে হচ্ছে আমার কাছে। অডিয়েন্স, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাগর, এবং আমি অনেক আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। তো এটা হচ্ছে আরও উঁচু একটি জায়গা, যেখানে হচ্ছে ফারিনিয়া অ্যান্ড হিল। তো চলি আমরা এখানে একটু এক্সপিরিয়েন্স নিই। সম্ভবত উপরে ছবি তোলার কিছু জায়গা আছে এবং খাওয়া দাওয়ার জায়গা আছে। তো চলি আমরা। বন্ধুরা,
চললাম। এখন মিশন হচ্ছে পাহাড়ে চলতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এটি প্রায় আর পথ দেখা যাচ্ছে না, একটু উপরে উঠি দেখি কি রয়েছে। আমরা সো বন্ধুরা, এখানে আসলে এটা হচ্ছে পাহাড়ের সবচেয়ে টপ জায়গা কোরাল আইল্যান্ডের, এবং এই কোরাল আইল্যান্ডের এই টপ জায়গায় একটি রিসোর্ট হয়েছে। আমরা দেখতে পাই যে এখানে বসে সানসেট এনজয় করার মতো জায়গা, এবং এখানে খুব বিউটিফুল একটা প্লেস। জুতাটা খুলে একটু দেখি ভিতরে। Hi, Swadika. How are you? Good. He's just taking a shot, huh? এটা পাহাড়ের সবচেয়ে উঁচুতম জায়গা কোরাল আইল্যান্ডের, এবং এখান থেকে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রেসিডেন্স রয়েছে। খুব সুন্দর একটি রিসোর্ট অ্যান্ড ক্যাফে, ভেরি বিউটিফুল। কিছু খাওয়া যায় কিনা। এই কোরাল আইল্যান্ডে ঘুরতে ঘুরতে মোটামুটি টায়ার্ড হয়ে গেলাম, তাই চিন্তা করলাম কিছু খাই। তাই অর্ডার করলাম যে একটি চিকেন নাগেট। তো 120 বাত নিয়েছিল এই চিকেন নাগেটটি। কোথায় বসে খাবারটি এনজয় করতেছি, এখানে অনেকগুলো পিলো রেখেছে যেগুলোতে আমি এখন বসে আছি। আমরা দেখতে পাচ্ছি হেলান দিয়ে বসে আছি পাহাড়ের উপরে কোরাল আইল্যান্ডের, এবং আমার পিছে একদম নিচে আমরা দেখতে পাই যে সমুদ্র। বন্ধুরা, খানাপিনা অলমোস্ট শেষের দিকে, তবে একটা কিছু শেয়ার করতে হয় যে এই কোরাল আইল্যান্ডে আমার কাছে মনে হয়েছে খানাপিনার দাম অনেক কম। দ্য ফর সিঙ্গেল পার্সন রুম হাউ মাচ হিয়ার? 1,490 baht. 90 baht. Okay, thank you very much. Having good time with you all. প্রথমত আমরা দেখি এই পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটি টেম্পল রয়েছে, এবং এখানে একটি আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর পাতায়া শহরের অপোজিট সাইডে যেই দৃশ্যটি রয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানেও বিচ আছে, এবং এখানে খুব অনেক দর্শনার্থী আমরা দেখতে পাই। যে তো বন্ধুরা, এই মুহূর্তে আমার ফিরে যেতে হবে গন্তব্যে পাতায়া শহরের উদ্দেশ্যে, কারণ অলরেডি আমি অলমোস্ট চলে আসছি। কারণ আমাকে সময় দিয়েছে 5টা 45 মিনিট, এবং 45 মিনিট আমি পৌঁছে যাচ্ছি যেখান থেকে মোটর বাইকটি ভাড়া নিয়েছিলাম সেখান থেকে। আবার মোটর সাইকেলটি বুঝিয়ে দিতে হবে সময়ের ভিতরে। ততক্ষণ এখানে ছিলাম, খুবই ভালো লেগেছে, আসলে খুবই ভালো লেগেছে। যাই হোক, চলে আসতে পারলাম। বন্ধুরা, অলরেডি 6টা বেজে বাজার আর মাত্র 5 মিনিট আছে। কারণ কোরাল আইল্যান্ড যদি আপনারা ঘুরতে আসেন, সেই ক্ষেত্রে যদি লেট হয়, 6টা বাজার যদি ওভার হয়ে যায় 6টার পরে, আর আপনি কোনো প্রকার বোট পাবেন না এখান থেকে, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে প্রাইভেট স্পিড বোট নিয়ে যাওয়া লাগতে পারে। তো প্রাইভেট স্পিড বোট নিয়ে গেলে অনেক টাকা আপনার খরচ হবে। তাই আপনি 6টার বেশি বিলম্ব করবেন না, ডাকতেছে এখনই ছেড়ে দিবে, খুব দ্রুত যেতে হবে। তো আজকের এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে খুবই আনন্দিত লাগছে। আমার নিজেরও খুব ভালো একটি এক্সপেরিয়েন্স হলো। আর এই হচ্ছে ছেড়ে দিবে, এটি বড় একটি বোট। তো এখানে আমাকে 30 টাকা দিয়ে ব্যাক করতে হবে, 30 বাত। সো আমরা দেখতে পাচ্ছি বড় একটি বোট অপেক্ষা করছে। তো আমাকে উপরে বসতে হবে, কারণ হচ্ছে যেন মোটামুটি কিছু ক্যাপচার করা যায় ভিডিওর মাধ্যমে। তো অনেক দর্শক রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, অনেক টুরিস্ট রয়েছে। যদি একটু দেখাই, আমি
চেষ্টা করব পিছনে বসতে। क्या नाम है आपका? मेरा नाम जावेद हुसैन और मेरा चैनल का नाम सर्वाइवर्स एक्सपीरियंस। सर्वाइवल एक्सपीरियंस हम सर्च करेगा। ठीक है, हमारी मेमोरीज तुम्हारे में देखेंगे, हमने तो कैप्चर की नहीं है। সো বন্ধুরা, আমরা পিছিয়ে দেখতে পারতেছি যে পাতায়া সিটির নামকরণ করা হয়েছে এবং এখানে বিভিন্ন স্পিড বোট এবং বড় ক্রুজগুলো এখান থেকে ছেড়ে যায়। আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি। তো আমার ট্যুরটি শেষ করে আমরা এখন হেঁটে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। আর এখানকার এখনও লোকজন আসতেছে, তারা অবশ্যই যারা কোরাল আইল্যান্ডে গিয়ে থাকবেন রাতে রিসোর্টে, তারা আসতেছে আস্তে আস্তে। আর যারা অলরেডি ঘুরে চলে আসছে তারা অলরেডি ব্যাক করতেছে। তো আমরা যদি একটু এখান থেকে দেখি, তবে ভাগ্য ভালো যে আজকে আকাশের আবহাওয়া খুবই ভালো ছিল, বৃষ্টি ছিল না এবং সুন্দর একটি আবহাওয়া উপভোগ করতে পেরেছি। আসলে খুবই ভালো লেগেছে। এবং অনেক এখানে দর্শনার্থী আসতেছে দেখলাম, চায়না থেকে এবং আশেপাশের অনেক দেশ থেকে, এবং ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিরও এখানে প্রচুর ট্যুরিস্ট রয়েছেন। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সঙ্গে দেখে উপভোগ করেছেন। গুড বাই।